আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রাখুক এই দোয়াই করি। আল্লাহ পাক যেন আমাকেও ভালো রাখে। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো একটা মিষ্টি কুমড়ার ভাজির রেসিপি আর কি। তোমরা দেখতে থাকো। আমি প্রথমে মিষ্টি কুমড়া স্লাইস করে আগেই কেটে নিয়েছি। এর মধ্যে হচ্ছে আমি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে মেখে নিয়েছি, তার সাথে হালকা একটু মরিচের গুঁড়া দিছি। এখন আমি চুলার মধ্যে পাইপিন বসাবো। পাইপিনটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে আমি তেল দিয়ে দিব। দেখুন আমার পাইপিনটা গরম হয়ে আসছে, তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মিষ্টি কুমড়ার স্লাইসগুলো ছেড়ে দিব। দেখুন পুরো পাইপিনের ভিতরে আমি মিষ্টি কুমড়াগুলো চতুর্দিক দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াগুলো আমি সম্পূর্ণ ভাজবো আর কি। এটা মিষ্টি কুমড়া ভাজিটা একটু শুকনো হবে আর কি। তো বেগুন ভাজি আমরা অনেকেই করে থাকি। বেগুন ভাজিটা যেভাবে করে সেম ওই একই রকমভাবে মিষ্টি কুমড়া ভাজিটাও করে। এক্ষেত্রে মিষ্টি কুমড়াটা যদি পাকা মিষ্টি কুমড়া হয় তাহলে ভাজিটা অনেক মজা হয়। তো আমার মিষ্টি কুমড়া ভাজা হয়ে আসছে। আমি বাকি যে মিষ্টি কুমড়াগুলো বাটিতে আছে ওগুলো দিলাম, ওগুলোও ভেজে নিব। আমি সম্পূর্ণভাবে মিষ্টি কুমড়াগুলো ভেজে তুলে নিলাম আর কি। দেখুন আমার মিষ্টি কুমড়া ভাজিগুলো হয়ে গেছে। এখন চুলার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। পাইপিনে পেঁয়াজ ছেড়ে দিব। এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ অনেকে বেশিও দেয়, অনেকে কমও দিতে পারে। তো এটা সম্পূর্ণ নিজেদের মধ্যে আর কি, যে যেরকম পছন্দ করে যেভাবে খায়। আমি এর মধ্যে হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এখন হাফ চামচ হলুদ গুঁড়া দিব, হাফ চামচ মরিচ গুঁড়া দিব, আর হাফ চামচ আমি লবণ দিব। লবণ দেওয়ার পরে এখন আমি সামান্য একটু পানি দিব মশলাটা কষানোর জন্য। এক্ষেত্রে আমি আদা রসুন দিয়েছি, তো আদা রসুনের গন্ধটা যাতে না থাকে সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে আমি মশলাটা কষাবো। এখন দেখুন পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি তার মধ্যে মিষ্টি কুমড়া স্লাইসগুলো দিয়ে দিব। এর মধ্যে কিছু কাঁচামরিচ ফালি দিচ্ছি আমি। দেখতে থাকো যে আমার মিষ্টি কুমড়া ভাজাটা কেমন হবে। এই যে আমি মিষ্টি কুমড়াটা ছেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করব। এর মধ্যে একদম পানি রাখবো না, সম্পূর্ণ শুকনো আমি এই ভাজিটা রাখবো। এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি যখন সম্পূর্ণ আমার এই পানিটা শুকিয়ে আসবে আমি নামানোর আগে হাফ চামচ জিরা গুঁড়া দিব। কেউ চাইলে এক চিমটি চিনিও ছাড়তে পারে। চিনিটা দিলে কি মিষ্টি কুমড়ার স্বাদটা বেড়ে যায়। তো আমরা চিনি খাই না অত, এই জন্য আমি চিনিটা দিব না। চিনিটা যার যার রুচি আর কি। এই যে দেখুন কালারটা কেমন হয়েছে। এখন আমি বাটিতে বেড়ে নিব। দেখুন আমার ভাজিটা হয়ে আসছে সম্পূর্ণ। দেখুন আমি বাটিতেও ডেকোরেশন করে নিচ্ছি। কারো ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং একটা লাইক দিবেন।